আজ দুদিন যাবৎ ভরপুর বৃষ্টি নামতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ফুল ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। এই তো সকাল সকাল ছাদে চলে আসলাম। অনেক বৃষ্টি নামতেছে, কখনো জোরে কখনো আস্তে, আবার দেখা যায় একদমই গুড়ি গুড়ি নামতেছে। দেখা যাচ্ছে একদম আকাশ পরিষ্কার না। আর বৃষ্টি কার না ভালো লাগে, সবারই আশা করি ভালো লাগে বৃষ্টি। আর বেশি বৃষ্টিটা ভালো লাগে মনে হয় দেশ গ্রামে টিনের ঘরে, অনেক সুন্দর শব্দ হয়, অনেক ভালো লাগে। মন চাইতেছে আজ কিছুদিন যাবত গ্রামের বাড়ি থেকে একটু আর কি বেড়ায় আসে। আমার হাজবেন্ড আর কি বলতেছে যাও তাহলে বেড়ায় আসো কিছুদিন। কিন্তু দেখা যায় যতটা আনন্দ নিয়ে যায়, আসার সময় দেখা যায় আস্তে আস্তে কয়েকদিন থাকলেই দেখা যেতেছে একদম ফেসবুক মামা রিচ এঙ্গেজমেন্ট কমাই দেয়। আমি রেগুলার কিন্তু ভিডিও ছাড়ি, তারপরে কেন কমাই দেয় আমি নিজেও জানি না। যাই হোক, এই তো কথা বলতে বলতে দেখা যায় রান্নাঘরে চলে আসলাম। সকাল সকাল কি রান্না করব, তো ভাবতেছি যেহেতু বৃষ্টি, মজার মজার তো রান্না করি। তো কি কি রান্না করি সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা আগে দেখতে হবে আপনাদের। আর এই তো এখানে চালটা আগে ধুয়ে আমি বসিয়ে দিছি চুলায়। তারপর আলু কেটে নিছি। তারপরে তো ভাতের ভিতরে আর কি আলুটা আমি বসিয়ে দিলাম। আর এই ফাঁকে তো ডালটাও কিন্তু আমি চুলায় বসিয়ে দিছি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে কালো দুইটা বেগুন নিছি। আর বেগুন ভাজি কিন্তু আমার বাসার সবাই অনেক অনেক পছন্দ করে। আমার মনে হয় কম বেশি সবাই অনেক পছন্দ করেন। আর বেগুন ভাজিটা খেতে কিন্তু খুবই মজা। আর এই তো এখানে ছোট সাইজের দুইটা ইলিশ মাছ আর কি আমি বের করে নিছি। আর দেখা যাচ্ছে অনেকগুলি মাছই আনছিল, প্রায় শেষের দিকে। আমার মনে হয় শেষও হয়ে গেছে, দেখে আবার আনতে বলতে হবে, কারণ এই মাছগুলো অনেক অনেক মজা। আর এই তো এখানে এই ভাগে কিন্তু আমি বেগুনটা কেটে নিছি। আর বেগুনটা বেশ একটু মোটা মোটা করে কাটছি আর কি। তো 2 পিস বেগুন দেখা যায় আমি 8 পিস আর কি করছি। আর দেখা যাইতেছে যে এই বেগুন একটু মোটা মোটা করে আর কি ভাজলে ভালো লাগে খেতে। আর দেখা যায় 1 পিস বেগুনে মশলা দিলে দেখা যায় অর্ধেক প্লেট ভাত আর কি খাওয়া হয়ে যায়। আর এই তো এখানে তো পানি দিয়ে একটু আর কি ভিজিয়ে রাখবো, যাতে এক্সট্রা যে কষটা থাকে বেগুনের ওইটা যাতে আর কি ছেড়ে দেয়। আর এই তো এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি সুন্দরভাবে কিন্তু ডালটা ঘুটে নিছি। আর এই ঘুটনিটা কিন্তু আমার ছেলে এনে দিছে আমাকে। দেখা যায় যখন ওর বাবা আর কি ওকে আর কি খাওয়ার জন্য যতটুকু টাকা দেয় ওইটা জমিয়ে রাখে। আমি একটা কথা বললে দেখা যাচ্ছে আমার ওই জিনিসটা এনে দেয়, এই ডাল ঘুটনি। তারপর দেখা যায় 3টা জালি এনে দিছে। তারপরে যে পাইটা 4টা পাইটা এনে দিছে আমাকে। তো মাশাআল্লাহ দিলে দেখা যাচ্ছে যে অনেক জিনিস আমাকে এনে দেয় মাঝে মধ্যেই। আর এই তো আলহামদুলিল্লাহ কিন্তু ডালটা কিন্তু ঘুটে তারপর আমি বাগার দিয়ে নিছি। আর এই যে এই ফাঁকে সরিষা তেল দিয়ে আমি ইলিশ মাছটা আমি ভাজি করব। আর এখানে নুন হলুদ মরিচ দিয়ে অনেকক্ষণ আর কি আমি রেখে দিয়েছিলাম মেখে, প্রায় 5-7 মিনিটের মতন। আর এই তো এখন আমি তেলের ভিতরে আর কি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে লাল লাল করে আর কি আমি ভেজে নেব মাছগুলি। আর দেখা যায় সকাল সকালে মাছটা আর কি ভাজছি, দেখা যায় পুরো রুমের ভিতরে গন্ধে মমা হয়ে গেছে। আর এই তো এখানে বেগুনটা কিন্তু প্রায় আমি বেশিরভাগ ভেজে নিছি 5 পিস আগে। তারপরে এই তো লাস্টে 3 পিস এটা ভেজে নিতেছি। আর এভাবে একটু গাঢ় করে ভাজলে দেখা যায় খেতে মজা লাগে। আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, একটু সাদা টাইপের ভাজলে দেখা যায় সে পছন্দ একদমই করে না। আর এই তো এখানে রান্না বান্না শেষ করে কিন্তু খাবার দাবার নিয়ে সবাই বসে পড়ছি। আর এখানে একটু পেঁয়াজ মরিচ আর কি ভাজছি, সেটা অফ ক্যামেরা আপনাদের আর কি দেখানো হয় নাই। আর এই তো এখানে লাল লাল করে কিন্তু আলু ভর্তাটাও করছি, সেটা অফ ক্যামেরায়। আর এই যে এখানে মাছ ভাজি করা হয়েছে। আর এই তো এখানে মুসুরির ডালটা আমি বেশ ঘন করে রান্না করছি, কারণ এই ধরনের খাবারের সাথে দেখা যায় একটু ঘন ডালটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে ধোয়াটা গরম ভাত। আর এই তো আলহামদুলিল্লাহ খাবার দাবার নিয়ে কিন্তু বসে পড়ছি। আর দেখা যাচ্ছে কোনটা দিয়ে আগে শুরু করব এটা নিয়ে আমি একটু ভাবতেছিলাম। যাই হোক, সবই মজার মজার খাবার। আর এই তো এখানে সরিষা তেল দিয়ে আর কি মাছটা যেহেতু ভাজি করছে, তেল দিয়ে আর কি আলু ভর্তা দিয়ে একটু ফার্স্টে খেয়ে নিলাম। তো সকাল সকাল দেখা যেতেছে যে এত মজার মজার খাবার তো খেতে পারছি, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।